This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালী নিয়ে এই মুহূর্তে রাজ্য উত্তপ্ত। পাল্টা উত্তর দিনাজপুরের চোপড়াতে ড্রেন সম্প্রসারণের কাজ দেখতে গিয়ে আবার মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনায় ক্রমাগত এবারে ঝাঁঝ বাড়াতে শুরু করেছে তৃণমূল। ঘটনায় বিএসএফ কে কাঠগড়ায় তুলে সুর চড়াচ্ছে শাসক দল। উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় আরও আক্রমণাত্মক তৃণমূল। এই নিয়ে আন্দোলনে নেমেছে শাসক দল। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জবাবদিহির দাবি তৃণমূলের। যে খনন কার্য চলছিল সেই খনন কার্য সেটি কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো অনুমতি কোনো অনুমোদন বিএসএফ নেয়নি। মর্মান্তিকভাবে ফুলের মতো 3-4টে শিশু শেষ হয়ে গেল। এই মৃত্যুর জন্য বিএসএফ দায়ী। সন্দেশখালী ঘটনার পর সেই এলাকায় রাজ্যপাল গেলেও 4 শিশুর মর্মান্তিক মৃত্যুর পর কেন চোপড়ায় যাচ্ছেন না রাজ্যপাল, এই প্রশ্নও তুলেছে তৃণমূল। কেন গভর্নর সাহেব এখানে আসতে পারেনি? এখানে তো আসার দরকার ছিল গভর্নর সাহেবকে। স্মৃতি রানী 4টা ছেলে মৃত্যু হলো, একটা কথা বলতে পারলো না। অমিত শাহ একটা কন্ডোলেন্স দিতে পারলো না। ইতিমধ্যে এই ঘটনায় 12 জনের প্রতিনিধি দল তৈরি করেছে শাসক দল। শিশু মৃত্যুর বিষয়টি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চান প্রতিনিধি দলের সদস্যরা। সেই মতো জরুরি ভিত্তিতে তার সঙ্গে দেখা করার আবেদন জানানো হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তার কাছে 15ই ফেব্রুয়ারি বেলা 12টার সময় 12 সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে তিনি সময় দিয়েছেন। আমরা আমাদের বিষয়গুলি ইতিমধ্যেই লিপিবদ্ধ করেছি। সন্দেশখালী থেকে চোখ ফেরাতেই যে চোপড়া ইস্যু নিয়ে সরব শাসক শিবির তা স্পষ্ট বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর ব্যাখ্যায়। পরিবারও বলেছে যে বিএসএফকে যে না আপনারা কিছু করেননি, এখন তৃণমূলের চাপে পরিবার এই কাজ করতে বাধ্য হচ্ছে। এখানকার যে লোকাল এমএলএ সে প্রেশার করার চেষ্টা করছে, চাপ দেওয়ার চেষ্টা করছে। চাপ দিয়ে লাভ হবে না, আমরা চাপের বাপ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক কড়াকড়ি শুরু করবে এরপরে। বসিরহাট ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য ইস্যুটা বানানোর চেষ্টা করছে। শিশু মৃত্যু নিয়ে তৃণমূল বিজেপি রাজনীতির মাঠে নামলেও গ্রামবাসীরা কিন্তু ক্ষেপে আগুন। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তুলেছেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার কি তবে পুরসভা হতে চলেছে মন্ত্রী অখিল গিরির গড় রামনগর? সূত্রের অন্তত এমনই খবর যা আমরা জানতে পারছি এবং যা শোনা যাচ্ছে তাতে প্রশাসনের অন্দরে নিয়ে প্রস্তুতিও জোর কদমে শুরু হয়ে গিয়েছে। পুরসভা যদি হয় তাহলে দীর্ঘদিনের দাবি পূরণ হবে, এমনটাই বলছেন রামনগরের বাসিন্দারা। দাবি ছিল দীর্ঘদিনের, অবশেষে সেই দাবি এবার পূরণের পথে। অন্তত প্রশাসনিক সূত্রে ইঙ্গিত তেমনই। রামনগরের পাশে কাঁথি ও এগরা পুরসভা গড়ে উঠলেও রামনগরকে পুরসভা করার পরিকল্পনা আলোর মুখ দেখেনি দীর্ঘদিন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রামনগর শহর সহ পার্শ্ববর্তী এলাকা পুরসভায় রূপান্তরিত হলে শহরের পরিকাঠামো এবং এলাকার সার্বিক উন্নতি হবে। নিশ্চিতভাবে লাভজনক হবে। পৌর পরিষেবা নাগরিকরা পাবেন, উন্নততর পরিষেবা পাবেন এলাকার মানুষজন। দীঘা পর্যটন কেন্দ্র পরিষেবা নিশ্চিতভাবে পেলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি হবে। নিশ্চিতভাবে রামনগর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। শুধু একটা ব্লক শহর নয়, ব্যবসাগতভাবে এবং দীঘার উপকণ্ঠে একটা জায়গা, যে জায়গাটা পুরসভা হওয়ার মতো একটা জায়গা ওর আছে। তার বিস্তৃতি, তার কাজকর্ম এবং অফিস আদালত এই সমস্ত হওয়ার একটা জায়গা আছে। এই রামনগর বিধানসভা থেকেই নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন অখিল গিরি। একজন মন্ত্রীর কেন্দ্র হলেও রামনগরকে পুরসভা করার দীর্ঘদিনের দাবি কেন পূরণ হচ্ছে না সেই প্রশ্ন উঠছিল। অবশেষে সেই দাবি মিটতে চলেছে, এমনই ইঙ্গিত রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সারের। বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের তৃণমূলের সাংসদ, আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আমাদের ফিরহাদ হাকিম তিনি ঘোষণা করেছেন যে আমাদের রামনগর বিধানসভা, রামনগর কেন্দ্র আমাদের পৌরসভায় উত্তীর্ণ হবে, যে ঘোষণা করেছেন। আমরা অপেক্ষায় রয়েছি, আমাদের বিশ্বাস ভরসা আছে। রামনগর সহ 19টি গ্রাম নিয়ে হতে চলেছে পুরসভা। 19টি গ্রামের মধ্যে তালগাছাড়ি 1 অঞ্চলের 16টি গ্রাম। পুরসভার মধ্যে ঢুকবে গোবরা অঞ্চলের 3টি গ্রামও। পুরসভা হওয়ার প্রক্রিয়া যে শুরু হয়েছে সেই ইঙ্গিত দিলেন কারামন্ত্রী অখিল গিরিও। সেটা একটা প্রসেস আছে, যখন হবে তখন আপনারা জানতে পারবেন। দীঘার পাশে অবস্থিত হওয়ায় বিভিন্ন মানুষের সমাগম ঘটে রামনগরে।
পুরসভা হলে এলাকার মানুষের যে সার্বিক উন্নতি হবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এখন কবে রামনগর পুরসভা হয় সেদিকেই তাকিয়ে বাসিন্দারা। রামনগর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।